আপনি কি সারাদিন ক্লান্ত অনুভব করছেন? সিঁড়ি থেকে একটু ওঠানামা বা একটু হাঁটাচলা করা বা বাজারে যাওয়া যেতে গেলেই আপনার শরীর হাঁপিয়ে পড়ছে, বেশি দূর হাঁটাচলা করতে পারছেন না, তাহলে এই সমস্যাগুলি কিন্তু আপনার রক্তাল্পতার হতে পারে বা অ্যানিমিয়ার হতে পারে। তো নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে বলবো যে এই রক্তাল্পতা হলে বা অ্যানিমিয়া হলে সেটাকে কিভাবে দূর করা যায় বা সেটাকে কিভাবে তার এই যে লক্ষণগুলি থেকে কিভাবে আমরা নিজেকে বাঁচিয়ে রাখবো, নিজেকে আমরা সুস্থ রাখবো, সেই পুরোটাই আমি আপনার কাছে আজকে ভিডিওতে রাখবো। তো আগের ভিডিওটি আপনারা দেখেছেন, অনেকে লাইক করেছেন, কমেন্ট করেছেন। তো এই ভিডিওটি দেখতে থাকুন। জীবনে সুস্থ সমাজ গড়ে তোলার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য আমরা এগিয়ে চলবো। অন্তত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত তথ্যগুলি দিতে থাকবো, যতগুলির মাধ্যমে আমরা আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। জীবনকে পরিবর্তন করার জন্য একটু ছোট্ট প্রচেষ্টা আমার। চলুন ভিডিওটি। প্রাকৃতিক কিছু সুপারফুড আছে যার মাধ্যমে আমরা নিজেদের শরীরের রক্ত পরিমাণটাকে বাড়াতে পারি। তো সেই কিছু সুপারফুডের কথা আজকে আমরা বলবো। তার সাথে সাথে আমরা একটি স্পেশাল ব্লাড বুস্টার আপনার পানীয়র কথা বা জুসের কথা আমি আপনার কাছে রাখবো। চলুন দেখে নেওয়া যাক। এবার প্রথমেই বলে রাখি যে হিমোগ্লোবিন কি, কেন কমে যায়। সহজ ভাষায় বলতে গেলে হিমোগ্লোবিন হলো রক্তের সেই প্রোটিন যা অক্সিজেন বহন করে, এক জায়গা থেকে অন্য জায়গায় অক্সিজেন বহন করতে সাহায্য করে। যখন শরীরে আয়রন, ভিটামিন ডি 12, বি 12 এবং ফলিক অ্যাসিডের অভাব হয় তখন হিমোগ্লোবিন কমে যায়। এর ফলে শরীরে পর্যাপ্ত পরিমাণে যে অক্সিজেন থাকার কথা সেই অক্সিজেনটা পায় না এবং আমরা শরীর দুর্বল হয়ে যায়। যে কোনো স্বাভাবিক মতে এটা অক্সিজেন চলাচল বন্ধ হয়ে গেলে আমাদের নিজেদেরই শরীর দুর্বল হয়ে পড়ে সেই কারণে। তো এই জন্য আমাদের শরীরটা দুর্বল হয়ে পড়ে। তো সেরা 5টি খাবার যেটা আমাদের রক্তের হিমোগ্লোবিনকে বাড়াতে সাহায্য করে, তো এক এক করে আমি বলি। প্রথম হচ্ছে যে রেড মিট বা কলিজা, যেটাকে আমি বলি সবচেয়ে কার্যকর জিনিস এই কলিজা। জিনিসটা কীরকম হচ্ছে যে প্রাণীজ আয়রন তো আমরা পাচ্ছি, বা হিম আয়রন, যেটা আমাদের কী করে শরীর দ্রুত শুষে নিতে সাহায্য করে। খাসির মাংসের যে কলিজা থাকে তাতে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিনের ভান্ডার বলতে পারি। তো এটা যদি আমরা খাই বা পাওয়ার হাউস যেটা আমি বলছি হিমোগ্লোবিন, তো এটি যদি আমরা অন্তত সপ্তাহে 1 থেকে 2 বার খাই, বেশি রেড মিট খাওয়া ভালো না, অন্তত যদি 1 থেকে 2 বার খাই তাহলেও কিন্তু আমরা এটা আমাদের শরীরে হিমোগ্লোবিনের অভাব হতে দেবে না। তো তারপরে 2 নম্বর যেটি আমাদের ডালিম বা আনার। ডালিমের নাম শুনলেই বা আনারের নাম শুনলে আমাদের লাল রঙের অংশের কথা মনে পড়ে। এতে আয়রনের পাশাপাশি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফাইবার আছে, যা রক্তকে আপনার সঞ্চালন করতে খুবই সাহায্য করে। 3 নম্বর কোনটা ফলের সে বলছি আমরা, পালং শাক বা কচু শাক। পালং শাক যে শাকসবজির মধ্যে যে পালং শাক আর কচু শাক, এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আয়রনের খনি একটি বলতে পারে। তবে মনে রাখবেন উদ্ভিজ্জ আয়রন শোষণের জন্য কিন্তু আমাদের ভিটামিন সির প্রয়োজন। তো তাই জন্য একটা কাজ করবেন আপনারা, উদ্ভিজ্জ আয়রন যখন খাবেন তার সাথে সাথে আমরা লেবুটাকে খেতে পারি, তারপর লেবুতে ভিটামিন সি থাকে। তো তাই জন্য আমরা দুটো একসাথে মিক্স করে খেলে যার মানে উদ্ভিজ্জ আয়রন শোষণটা কিন্তু খুব ভালো হয়, তাই লেবু খাবেন। বিটরুট, বিটরুটকে আমরা ন্যাচারাল ব্লাড পিউরিফায়ার বলা হয়। কেন বলা হয়? এতে আয়রন আর ফলিক অ্যাসিডের পরিমাণটা খুব থাকে এবং যা লোহিত রক্ত কণিকাকে তৈরিতে সরাসরি কাজ করে, মানে লোহিত রক্ত কণিকাকে ডাইরেক্টলি এটা তৈরি করতে খুব হেল্প করে বিটরুট। 5 নম্বর যেটি আমরা খেজুর, কিশমিশ আর শুকনো ডুমুর। মিষ্টি জাতীয় খাবারের বদলে যদি আমরা খেজুর বা কিশমিশ খাই, এতে থাকে কপার ও আয়রন, যা রক্তের মানকে কিন্তু উন্নত করতে সাহায্য করে। একটি গোপন টিপস আপনাদেরকে আমি দিতে চাই বা বলতে চাই যে ভিটামিন সি এর গুরুত্বটা। ভিটামিন সি কিন্তু এই আয়রন শোষণে, রক্তের মধ্যে আয়রন শোষণে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনি যখন প্রচুর আয়রন সমৃদ্ধ খাবার খাচ্ছেন সেই সময় একটা কাজ আপনার কথা মনে রাখা দরকার
যে তার সাথে সাথে আপনাকে কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ খাবার কিন্তু খেতে হবে। এবার দেখা যাচ্ছে যে শুধু আয়রন খেলেও আপনার রক্তের পরিমাণটা বাড়ছে না। তার তাই জন্য আমাদেরকে একটা কাজ করা দরকার, যে একটা কথা লক্ষ্য রাখা দরকার, যে আয়রন যখন প্রচুর পরিমাণ শরীর অ্যাবজর্ব করতে চায় তখন কিন্তু ভিটামিনসের খুব প্রয়োজন হয়। তাই আয়রন যদি শরীরকে কাজে লাগানোর জন্য হয় তখন ভিটামিন সি কিন্তু অপরিহার্য। তাই খাবারের সাথে লেবু বা আমলকি বা কমলা লেবু রাখার অভ্যাস করুন। তবে সতর্কতা একটা বলে রাখি, যে খাবারের সাথে কিন্তু চা কফি এড়িয়ে চলুন, কারণ চায়ের ট্যানিন আয়রন শোষণে বাধা দেয়। তো একটা রেসিপি আপনাকে বলে রাখি, যেটা আমি বলেছিলাম যে ম্যাজিক ব্লাড বুস্টার জুস পানীয়, যেটা সেটি কি করবেন, সেটি আপনি অর্ধেক অর্ধেক যেটা হাফ বলতে পারেন, যেটা হাফ বিটরুট, একটি মাঝারি গাজর, একটা আপেল আর একটা লেবুর রস, অল্প লেবুর রস একসাথে ব্লেন্ড করুন। ব্লেন্ড করে সপ্তাহে 3 দিন সকালে খান। সপ্তাহে 3, বেশি না, সপ্তাহে 3 দিন সকালে খান, দেখবেন রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আপনি পাচ্ছেন। তবে মনে রাখবেন যে স্বাস্থ্যই কিন্তু আমাদের সম্পদ। আজকের এই টিপসগুলো মেনে চলুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাদের এই তথ্যগুলি খুবই দরকার। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।